মুসলমানদেরকে আমি একটা কথাই বলতে চাই, যত হিন্দু বাজারে গরু বেচতে আনবে ওদেরকে যেন জুতা পিটা করে বাজার থেকে বের করে দেওয়া হয়। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাজে। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে। আসসালামু আলাইকুম। মুসলমানরা গরু খায়, গরু মুসলমানদের জন্য জায়েজ, তারা কুরবানি দেবে, গরুর গোশত খাবে, এতে হিন্দুর এত জ্বলে কেন? এই যে ভারতীয়রা, এই শুভেন্দু অধিকারী সে গরু কুরবানি, ভারত সরকার সহ গরু কুরবানি নিষিদ্ধ করেছে। এখন এই ভারতীয়দেরকে কে বাঁচাবে? ওদের তো আর বাঁচার কোনো অবস্থা নাই। যারা গরু ফালছে এখন এই গরু বিক্রি করতে পারতেছে না, তারার কাছ থেকে মুসলমানরা গরু কিনতেছে না। এখন আমি একটা কথাই বলবো হিন্দু ভাইদেরকে, যে আপনারা গরু ফালেন, গরু বাজারে এনে বিক্রি করেন কেন? আপনার কি হায়া শরম নাই? আপনারা যে খালি ধর্মের কথা বলেন, গরু আপনাদের দেখা গরু আপনাদের মাতা, দেখা গরু আপনাদের পিতা, গাই গরু আপনাদের মাতা, তাহলে আপনারা গরু এসে বাজারে এনে বিক্রি করেন কেন? গরু যে আপনাদের মাথা, তাহলে মুসলমানদের কাছে গরু কেন বিক্রি করেন, বাজারে কেন আনেন? আপনারা জানেন না এই গরু মুসলমানরা কিনে এটাকে কোরবানি দেবে? আপনারা জেনে শুনে, আমাদের এলাকায় অনেক হিন্দুরা আছে বাজারে এসে পায়ে ধরে মুসলমানের কাছে গরু বিক্রি করে। মুসলমানরা যদি গরু না কিনে তাহলে হিন্দুরা গরু কি করবে? গরু নিয়ে কি পূজা করবে? আপনারা গরু কেন আনেন? বাংলাদেশের মুসলমানদেরকে আমি একটা কথাই বলতে চাই, যত হিন্দু বাজারে গরু বেচতে আনবে ওদেরকে যেন জুতা পিটা করে বাজার থেকে বের করে দেওয়া হয়।